ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ। জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডেজ, মানে এরকমভাবে প্রতিটা মাস 12টা মাসের আমরা 12টা ভিডিও বানিয়ে দেব। তো আজকে তোমাদের আছে জানুয়ারি মাসের যে ইম্পর্টেন্ট ডে, সেটার সম্বন্ধে, যে ইম্পর্টেন্ট ডেগুলো আছে সেই ডেসগুলো বা তার যদি থিম থাকে সেই থিমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। থিমটা অবশ্যই 2024-এর প্রতি বছর পাল্টে যায়, থিমও আসে। এবারে দেখবে ক্লার্কশিপে একটা থিম এসেছিল, যে তোমার পার্ট 4 যে এক্সাম হয়েছিল সেখানে এসেছিল আয়ুর্বেদ দিবসের থিম। তোমাকে জানতে হবে তাহলে আয়ুর্বেদ দিবস কবে পালন করা হয়, কেন পালন করা হয়, তার থিম কি ছিল 2024-এ, স্পেশাল কি ব্যাপার ছিল, এগুলো জানতে হবে। তো আমরা সেগুলো আলোচনা করছি। প্রথমে আমরা আসছি জানুয়ারি মাসের যে ইম্পর্টেন্ট ডে সেটা নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে 1 জানুয়ারি এমনিতে তোমরা মানে নিউ ইয়ার হিসেবে পালন করা হয়। এছাড়া গ্লোবাল ফ্যামিলি ডে এটা তোমার পালন করা হয়। এটা হচ্ছে পালন করার উদ্দেশ্য পৃথিবীকে একটি বিশ্বব্যাপী পরিবার ভাবা, যাতে পৃথিবীতে সবাই যারা বসবাস করছে তাদেরকে একটা ভালো জায়গা করে দেওয়া এবং সবাইকে একটা শান্তির বার্তা প্রচার করার জন্য এটা পালন করা হয়। মানে এই দিবসটা এই জন্যই উদযাপিত হয়। তো এর কিছু ইম্পর্টেন্ট থিম নেই, সেজন্য বললাম না। যদি থিম থাকে আমি অবশ্যই বলে দেব। তারপর হচ্ছে 2 জানুয়ারি ওয়ার্ল্ড ইন্ট্রোভার্ট ডে। ইন্ট্রোভার্ট মানেও অন্তর্মুখী ব্যক্তিদের যে দিবস। যারা অন্তর্মুখী ব্যক্তি আছে তাদের ব্যাপারটা, তারা কেন এরকম কাজ করে, কি করে, তাদের সম্মান দিয়ে তাদেরকে আরও মানুষের সাথে মেশার জন্য এই দিবসটা পালন করা হয়, যাতে তারা এই মানে বুঝতে পারে তাদেরও এই পৃথিবীতে দরকার আছে, এই সমস্ত ইন্ট্রোভার্ট মানুষদের পৃথিবীতে সবার সামনে নিয়ে আসার জন্য এই ইন্ট্রোভার্ট ডেটা পালন করা হয়। তারপরে 4 জানুয়ারি এটা ওয়ার্ল্ড ব্রেইল ডে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডে। ব্রেইল যে তোমরা জানো একটা প্রসেস, যারা মানে অন্ধ তাদের জন্য এই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে যাতে তারা পড়াশোনা করতে পারে। সেটা করেছিল লুই ব্রেইল। তার জন্মদিন 4 জানুয়ারি। সেজন্য তার জন্মদিনে তাকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকারের মতো অন্য সবার মতো অধিকার আছে সেই সম্পর্কে সচেতনতা করার জন্য এই ওয়ার্ল্ড ব্রেইল ডেটা এটা পালন করা হয়। এবছর 2024-এর থিম ছিল রিচিং আউট টু ব্লাইন্ড অ্যান্ড ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন। এই জানুয়ারি মাসের প্রথম ইম্পর্টেন্ট ডে যদি বলো তাহলে এই 4 জানুয়ারিটা হবে। এরপরে আছে 5 জানুয়ারি ন্যাশনাল বার্ড ডে, জাতীয় পাখি দিবস। পাখি সম্পর্কে মূল্যবান সচেতনতা বৃদ্ধি করতে এই দিবসটা পালন করা হয়। তারপর আছে 6 জানুয়ারি এটা ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান্স। যারা যুদ্ধতে যেখানে হয় সেখানে যে মানুষগুলো থাকে তাদের দুর্দশা সম্পর্কে সচেতন, মানে তারা যে দুর্দশার মুখে পড়ে সেই সমস্ত মানুষরা কিভাবে বিভিন্ন প্রতিকূল অবস্থা মোকাবিলা করছে সেই সমস্ত ব্যাপারটা সবাইকে জানানোর জন্য এই দিবসটা পালন করা হয়। আচ্ছা, 7 জানুয়ারি এটা করার দরকার নেই, এটা ইম্পর্টেন্ট নয়, এখানে রয়ে গেছে, এটা পড়ার দরকার নেই। 8 জানুয়ারি এটা হচ্ছে আর্থ রোটেশন ডে, মানে পৃথিবী ঘূর্ণন দিবস। প্রতি বছর 8 জানুয়ারি এটা পালন করা হয়। ফরাসি পদার্থবিদ লিওন ফুকো 1851 সালে প্রমাণ করেছিলেন যে পৃথিবী তার অক্ষের ওপর ঘুরছে 8 জানুয়ারি। সেই জন্য 8 জানুয়ারি বা 8 জানুয়ারি এটা আর্থ রোটেশন ডে হিসেবে পালন করা হয়। পরে দেখো কি আছে তোমার 9 জানুয়ারি এটা হচ্ছে দুটো দিবস পালন করা হয়। দুটো দিবস নয়, একটাই, মানে হিন্দিতেও বলা হয়, ইংরেজিতে এনআরআই বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে অথবা প্রবাসী ভারতীয় দিবস। এটা একটা ইম্পর্টেন্ট ডে, তোমরা মনে করতে পারো, এটা তোমরা নোট করে রাখতে পারো, এটা একটা ইম্পর্টেন্ট ডে। 9 জানুয়ারি অনাবাসী ভারতীয় দিবস বা প্রবাসী ভারতীয় দিবস, কারণ এই দিনটি 1915 সালে মহাত্মা গান্ধী এই দিনেই 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বাইয়ে এসেছিলেন। তো সেই জন্য এই দিনটি ইম্পর্টেন্ট ডে। জানুয়ারি মাসে আমরা মহাত্মা গান্ধী রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট ডে পড়বো একদম শেষে গিয়ে, তখন আরেকবার বলবো। তো 2024-এর থিম ছিল
diaspora reliable partners for Indian progress in অমৃত। পরে আছে দেখো 10th জানুয়ারি, এটা হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে বা বিশ্ব হিন্দি দিবস। এই বিশ্ব হিন্দি দিবস 10 জানুয়ারি পালন করা হয়। এটা একটা বাৎসরিক মানে প্রতি বছরই পালন করা হয় 10 জানুয়ারি। 1949 সালে ইউএনজি এতে প্রথম হিন্দি কথিত হওয়ার মানে বলার উপলক্ষে চিহ্নিত করার জন্য এটা পালন করা হয়। সারা বিশ্বে প্রায় 600 মিলিয়ন ভাষাভাষীদের সাথে হিন্দি হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ, মানে তৃতীয় সর্বাধিক যদি ভাষা বলা হয় তো হিন্দি হচ্ছে 3 নম্বরে পড়বে। প্রথমে হচ্ছে চীনের ম্যান্ডারিন, সেকেন্ড আছে তোমার ইংরেজি, আর থার্ড হচ্ছে হিন্দি। এর সাথে একটা জিনিস তুমি জেনে রাখতে পারো যে প্রতি বছর হিন্দি দিবস আরেকটাতে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল হিন্দি দিবস, যেটা হচ্ছে তোমার 14ই সেপ্টেম্বর পালন করা হয়। এভাবে পড়লে তোমাদের একসাথে দুটো মনে রাখবে, এটা ওয়ার্ল্ড আর এটা হচ্ছে তোমার ন্যাশনাল, যে ভারতে পালন করা হয়। তো 2024 হিন্দি ডে থিম, এটাও ইম্পর্টেন্ট, তোমরা জানুয়ারি মাসের মধ্যে মার্ক করতে পারো। এবছরের থিম ছিল হিন্দি ব্রিডিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর আছে 11th জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে, জাতীয় মানব পাচার সচেতনতা দিবস। মানব পাচারের ক্রমাগত সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য 11ই জানুয়ারি এই দিবসটা পালন করা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে মানব পাচারের শিকারদের দুর্দশার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের অধিকার প্রচার সম্পর্কে সুরক্ষা করা। তারপরে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে জানুয়ারি মাসে, সেটা হচ্ছে ন্যাশনাল ইউথ ডে। 12 জানুয়ারি বা জাতীয় যুব দিবস, এটা পালন করা হয় তোমার 12ই জানুয়ারি। স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী 12ই জানুয়ারি, তিনি 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন এই 12ই জানুয়ারি। তাই রাষ্ট্র এটা যুব দিবস হিসেবে পালন করার কথা বলেছিলেন এবং স্বামীজির দর্শন এবং আদর্শকে কাজে মানে সবাইকে জানানোর জন্য, যাতে সবাই তার সম্পর্কে জানতে উৎসাহিত হয় এবং তার যে অনুপ্রেরণায় কাজ করতে পারে, তার জন্য এই দিবসটা পালন করা হয়। আর এর সাথে ইন্টারন্যাশনাল ইউথ ডেটা পড়বে, যেমন হিন্দি দিবসটা দুটো পড়লে একসাথে, সেরকম এটাও ইন্টারন্যাশনাল, এটা পালন করা হয় 12ই আগস্ট। ডেটটা একই 12ই, একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে আগস্ট। 2024-এর থিম হচ্ছে ন্যাশনাল ইউথ ডে আর অ্যারাইজ অ্যাক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড। এরপরে আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে হচ্ছে 15 জানুয়ারি বা 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে বা ভারতীয় সেনা দিবস। কারণ এই দিনে 1949 সালে ফিল্ড মার্শাল কোদান্ডেরা KM কারিয়াপ্পা শেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো সেই জন্য ইন্ডিয়ান আর্মি ডে 15ই জানুয়ারি পালন করা হয়। ইন্ডিয়ান আর্মি সম্বন্ধে বলি একটু। আচ্ছা, সবার প্রথম থিমটা বলে দিই। আর্মি ডের থিম হচ্ছে 2024-এ ইন সার্ভিস অফ দ্য নেশন। ইন্ডিয়ান আর্মি এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। বর্তমানে চিফ অফ দ্য আর্মি স্টাফ আছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর এখানে 3টে কালার ইউজ করা হয়, গোল্ড, রেড, ব্ল্যাক। আর যদি বলা হয় কমান্ডার ইন চিফ, মানে 3টে ইয়েরই কমান্ডার হচ্ছেন তোমার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। আর মোটো পড়তে পারো, মোটো মাঝে মাঝে প্রশ্ন পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে সার্ভিস বিফোর সেলফ। এটা তোমার আই থিঙ্ক ফুড এশিয়াতে এটা এসেছিল, এরকম একটা মোটো। তারপরে আছে 16ই জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে। 2021 সালে এটা নতুন শুরু হয়েছে। 16ই জানুয়ারিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন, যে ভারতীয় স্টার্ট আপ ইকোসিস্টেমকে প্রশংসা এবং প্রচার করার জন্য সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করবে। তো তার 2021-এর পর থেকে প্রতি বছর 16ই জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে পালন করা হয়। 20 জানুয়ারি পেঙ্গুইন অ্যাওয়ারনেস দিবস বা পেঙ্গুইন সচেতনতা দিবস। বুঝতেই পারছো, পেঙ্গুইনদের আবাসস্থলে মানুষ যাতে ক্ষতি না করে, তারা যাতে ঠিকঠাকভাবে তারা বাস্তুতন্ত্রে থাকতে পারে, তাদেরও সবারই দরকার।
তো সেই সম্পর্কে মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য বা সচেতনতা করার জন্য এই দিবসটা পালন করা হয়। এরপরে 21 বা 21 জানুয়ারি সেটা হচ্ছে তোমার দিবস হচ্ছে ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়া ফাউন্ডেশন ডে। 3টে রাজ্য ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়া 21শে জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল। 1972 সালে 21শে জানুয়ারি ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় 1971 সালের উত্তর পূর্ব অঞ্চল আইনের অধীনে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। তাই এই 21শে জানুয়ারি এই দিবসটা পালন করা হয় অবশ্যই ওই রাজ্যগুলিতে। এরপর একটা ইম্পর্টেন্ট দিবস হচ্ছে তোমার 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোস জয়ন্তী। তিনি 1897 সালে উড়িষ্যার কটকে 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করেছে, মানে পরিচিত ছিল, তার নামে বেশি পরিচিত ছিল। তো তার মানে জন্মদিনটা পালন করা হয় 23শে জানুয়ারি। এরপর 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। দুটো দিবস আছে, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। জাতীয় কন্যা দিবস, শিশু কন্যা দিবস, এটা 24শে জানুয়ারি পালন করা হয়। মেয়েদের যে বৈষম্যের সম্মুখীন হয় তাদের শিক্ষার গুরুত্ব, পুষ্টি, আইনি অধিকার, চিকিৎসা, যত্ন এবং নিরাপত্তা এই সমস্ত সম্পর্কে সচেতনতা করার জন্য ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয়। আর ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, এটা আন্তর্জাতিক শিক্ষা দিবস। সকলকে শিক্ষা দিতে হবে এই পক্ষকে সমর্থন করার জন্য এই দিবসটা পালন করা হয়। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে, এটা তোমরা অবশ্যই মার্ক করে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট, 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে আর ন্যাশনাল ট্যুরিজম ডে। ভোটার্স ডেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। জাতীয় ভোটার দিবস প্রতি বছর 25শে জানুয়ারি পালন করা হয়, যাতে রাষ্ট্রীয় ভোটদাতারা ভোট দিতে পারে এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। 2011 সালে প্রথমবারের মতো এটা নির্বাচন কমিশন বলেছিল, মানে প্রতিষ্ঠা করেছিল এই দিবসটা, তারপর থেকে প্রতি বছর হচ্ছে। 2024-এর থিম হচ্ছে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। আর ন্যাশনাল ট্যুরিজম ডে, এটাও ইম্পর্টেন্ট। জাতীয় পর্যটন দিবস প্রতি বছর পালন করা হয় 25শে জানুয়ারি। পর্যটন দিবসে পালন করা হয় মানুষকে পর্যটনের গুরুত্ব এবং ভারতের অর্থনীতিতে যে ভূমিকা আছে পর্যটনের সেই সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য। এর সাথে একটা ইম্পর্টেন্ট মার্ক করে পড়ে নেবে, 27শে সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এরপরে 26শে জানুয়ারি, এটা তো তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নই আসে 26শে জানুয়ারি আর 26শে নভেম্বর। কালকেই 26শে নভেম্বর, তো আজকে 26শে জানুয়ারির কথা একসাথে পড়ে নিই। 26শে নভেম্বর 1949 ভারতীয় গণপরিষদে সংবিধানের দেশের সর্বোচ্চ আইন গৃহীত করে 1935-এর মানে যে আইন ছিল সেই আইন অনুযায়ী। 26শে জানুয়ারি 1950 একটি গণতান্ত্রিক ব্যবস্থা শুরু হয়েছিল, যেটা হচ্ছে তোমার রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়। দিল্লির রাজপথে বৃহত্তম অনুষ্ঠান কুচকাওয়াজ, এতে অনুষ্ঠান করা হয়, মানে অনুষ্ঠিত হয়। তো এই বছর 2024-এর যে সাধারণ থিম হয়েছিল ভারত গণতন্ত্রের মাতা, এটা হচ্ছে তোমার থিম ছিল। আর এখানে সবথেকে যেটা পড়তে হয় রিপাবলিক ডেতে কে প্রধান অতিথি ছিলেন। তো এবারে 2024-এর প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর 26শে জানুয়ারি এটাও ইম্পর্টেন্ট আছে মোটামুটি তোমার জানুয়ারি মাসে, ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, আন্তর্জাতিক শুল্ক দিবস। 26শে জানুয়ারি এটাও পালন করা হয় এই কাস্টমস কর্মকর্তা এবং সংস্থার ভূমিকাকে স্বীকৃতি দেওয়ার জন্য। তারপরে 27 জানুয়ারি বা 27শে জানুয়ারি ন্যাশনাল জিওগ্রাফিক ডে, এটা তোমার পালন করা হয় ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনকে সম্মান জানানোর জন্য। 29শে জানুয়ারি 29th জানুয়ারি ইন্ডিয়ান নিউজ পেপার ডে বা ভারতীয় সংবাদপত্র দিবস, এটা সংবাদপত্রের সূচনাকে সম্মান জানানোর জন্য এটা পালন করা হয়। 30শে জানুয়ারি, আমি প্রথমেই বলেছিলাম যে মহাত্মা গান্ধী রিলেটেড আমরা একটা প্রশ্ন, আর একটা মানে প্রশ্ন নয় অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ডে পাবো, সেইটা হচ্ছে ম্যাট্রেস বা শহীদ দিবস। সেটা হচ্ছে শহীদ দিবস। এই শহীদ দিবস কিন্তু আর একটার সাথে আমরা রিলেটেড পাবো, বলি এটা প্রথমে। মহাত্মা গান্ধী 30শে জানুয়ারি শহীদ দিবস, মানে তার আত্মত্যাগের জন্য তাকে হত্যা করা হয়েছিল, তো তিনি এই দিনে মারা গিয়েছিলেন। শহীদ দিবসটা পালন করা হয়। জাতির জনক 1948-এ 30শে জানুয়ারি মারা গিয়েছিল। এবং এর সাথে শহীদ দিবস রিলেটেড আর একটা যেটা পড়তে হবে 23শে মার্চ, এটাও শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
বীর ভগৎ সিং, জাতির বীর ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপার তারা ফাঁসিতে ঝুলেছিল, তো তার জন্য এটা শহীদ দিবসটা সেদিনও পালন করা হয়। তারপরে দেখো 30শে জানুয়ারি আর একটা ইম্পর্টেন্ট ডে আছে, ওয়ার্ল্ড লেপ্রোসি ডে বা বিশ্ব কুষ্ঠ দিবস। শিশুদের মধ্যে কুষ্ঠ সম্পর্কিত যে সমস্যা মানে অক্ষমতা আছে, যারা মানে কুষ্ঠ সম্পর্কে সচেতন করার জন্য মানুষ যাতে কুষ্ঠ মানে ছোঁয়াচে কি ছোঁয়াচে নয় তার সমস্ত ডিটেলস সেই সমস্ত জানানোর জন্য এই কুষ্ঠ ডে বা লেপ্রোসি ডে এটা পালন করা হয়। তবে এটা মনে রাখবে, এটা হচ্ছে জানুয়ারি মাসের লাস্ট সানডে এটা পালন করা হয়। প্রতি বছর কিন্তু 30শে জানুয়ারি হবে এরকম কোনো ব্যাপার নেই, আগেও হতে পারে বা 31 তারিখেও হতে পারে, শেষ রবিবার এটা পালন করা হয়। থিম হচ্ছে, এটার ইম্পর্টেন্ট যেহেতু থিম হচ্ছে বিট লেপ্রোসি। আর সব থেকে শেষে আছে 31 জানুয়ারি 30শে জানুয়ারি ইন্টারন্যাশনাল জেব্রা ডে, আন্তর্জাতিক জেব্রা দিবস। এটা বিশ্বের মানুষকে জেব্রা সম্পর্কে সচেতনতা জানানোর জন্য এটা পালন করা হয়। তো এই ছিল জানুয়ারি মাসের ইম্পর্টেন্ট ডে। কোনটা কতটা ইম্পর্টেন্ট, কোনটার সাথে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যোগ করে পড়বে, যার ইম্পর্টেন্ট থিম মনে হয়েছে তোমাদের আমি সেটাও বলে দিলাম। তো এতটুকুই ছিল জানুয়ারি মাস সম্পর্কে। এরপর নেক্সট ভিডিওতে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এইভাবে 12টা মাস আমরা নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে পারলে শেয়ার করো, চ্যানেলটা গ্রোথ হবে বুঝতেই পারছো। তো সবাইকে থ্যাংক ইউ, আজকে এতটুকুই।